বামফ্রন্টের হয়ে এবারে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন কালিয়াগঞ্জে প্রবীণ সিপিআইএম নেত্রী হিরুবালা রায় সরকার। হিরুদেবীর বাড়ি সুকান্ত মোড়ে সিপিআইএম এর কার্যালয়ের পিছনে। রাজনৈতিক জীবনে 1998 সাল থেকে গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী পদে কাজ শুরু করেন তিনি। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী এবং পুনরায় পঞ্চায়েত সমিতির সভাপতি হন, কিন্তু স্বামীর অকাল মৃত্যুতে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি শেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের গ্রুপ সি কর্মী। এবারে 2026 বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে দল। সভাপতি উচ্ছ্বসিত তিনি। তবে বছর 58 হিরুদেবী কতটা লড়াই দিতে পারবেন তৃণমূল এবং বিজেপিকে, কি বলছেন তিনি, শুনে দেখুন। এখানে কেমন লাগছে বলতে একটা বিশাল দায়িত্ব পড়ে গেল, এই যে খাটাখাটনি করতে হবে। তাছাড়া এটা তো আমি অনেক বছর থেকে যেহেতু রাজনীতিতে জড়িত, অনেকবার আমি বিজয়ী হয়েছি, মানে প্রত্যেকবারই আমি বিজয়ী হয়েছি। কিন্তু এবার বিরোধী হিসাবে এখন আমাদের যে অবস্থা সেটা একটু আশঙ্কা হচ্ছে। কেমন লাগছে বলতে, পার্টি যে আমাকে এই দায়িত্বটা দিল, আমি কতদূর কি করতে পারবো, মানুষ কিভাবে গ্রহণ করবে, সেটা একটা বিষয়, চিন্তা করার বিষয় আছে। আর আমি রাজনীতি থেকে যুক্ত আছি 98 সাল থেকে। দায়িত্বে ছিলাম যখন 98 সাল, তখন আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম। গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছি। তারপরে 2003 সালে আবার যে 5 বছর পর, তখন আমি পঞ্চায়েত সমিতিতে আসলাম। পঞ্চায়েত সমিতিতে আমাদের দল জিতে, সেই হিসাবে তখন আমাকে সভাপতি হিসাবে আমাকে বসানো হয়। সেইবার সভাপতি হিসাবে প্রশাসন চালিয়েছি। কঠিন, হ্যাঁ, এটা তো কঠিন একটা লড়াই, এত একটা বড় দায়িত্ব, এটা কঠিন লড়াই। তবে আমি এটা যতদূর জানি, আমি এতদিন প্রশাসন চালিয়েছি তো, বা বিরোধী দলনেতা হিসেবে যেটা কাজ করেছিলাম, তাতে লোকজনের যে গ্রহণযোগ্যতা, এটা আমি বিশ্বাস করি লোকজনের গ্রহণযোগ্যতা আমার আছে বলে আমি এটা মনে করি, এটা বিশ্বাস করি। আমি এদের কাউকে প্রতিপক্ষ বলে মনে করি না ব্যক্তিগতভাবে। রাজনীতির এদের যে খেলা, এই খেলাটা যদি ওরা সুকৌশলে অন্যরকমভাবে করে, সেটা অন্যরকম। কিন্তু এদের কারোই আমি মনে করি এদের গ্রহণযোগ্যতা নাই। কারণ এক দল ছাড়ে এক দলের নিয়ে আরেক দলে চলে যায়, এই যে একটা বিষয়, সেটা আমি এদের প্রতিপক্ষ মনে করি না। ভোট দরবারে প্রতিশ্রুতি রাখার বিষয়, যদি আমাদের সেই দল সেটা যদি আসে, আমাদের সেই যেতে পারি, তাহলে তো প্রতিশ্রুতি বামফ্রন্টে যেটা আমাদের যে একটা এখতিয়ার বার হয়, সেই এখতিয়ারের মধ্যে সব ডিটেলস থাকবে, সেটার মধ্য থেকেই আমাদের সব ব্যাখ্যা আছে। ব্যক্তিগতভাবে আশাবাদী, যদিও ভোট সংখ্যা বাড়বেই। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।